আসসালামু আলাইকুম। টেক মোশারফ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে ভিডিওতে। বন্ধুরা, আজকে ভিডিওতে দেখাবো মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের নতুন মোবাইল অ্যাপস আপডেট হয়েছে এমটিবি নিও। এই অ্যাপসটিতে কী কী সার্ভিস রয়েছে সম্পূর্ণ রিভিউ। তাহলে চলুন ভিডিওটা শুরু করি। এটার কীভাবে রেজিস্ট্রেশন করবেন এই নিউ অ্যাপসটি, সেই ভিডিও না দেখে থাকলে এই ভিডিও নিচে ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, দেখে নেবেন। প্রথমে আপনারা ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে এই অ্যাপসটি লগ ইন করবেন। লগ ইন করে মূল পেজ চলে যাবেন। যাওয়ার সাথে সাথে আপনি দেখতে পারবেন যে এখানে ফার্স্টে আপনার অ্যাকাউন্ট নাম দেওয়া থাকবে, যার নাম অ্যাকাউন্ট। তারপরে এমটিবি থেকে এমটিবি ফান্ড ট্রান্সফার, মোবাইল ফাইন্যান্স ট্রান্সফার। এখানে আপনি চাইলে মোবাইল ব্যাংকিংয়ে যে কোনো মোবাইল ব্যাংকে টাকা পাঠাতে পারবেন অ্যাকাউন্ট থেকে অথবা কার্ড থেকে। বিকাশ, নগদ, রকেট, উপায়, ট্যাপ, ওকে ওয়ালেট, ম্যাগনাপে একটাও বাদ নেই। মোবাইল ব্যাংকিং সব করে টাকা পাঠাতে পারবেন। তারপর এখান থেকে কার্ড পেমেন্ট করতে পারবেন। আপনার কার্ডে ওনার কার্ড অপশন থেকে আপনি আপনার নিজের অ্যাকাউন্ট থেকে কার্ডে টাকা পাঠাতে পারবেন একাধিক অ্যাকাউন্ট বা কার্ড থাকলে। তারপর অ্যাকাউন্ট অপশনে ক্লিক করে আপনি আপনার অ্যাকাউন্টটি অ্যাড করতে পারবেন অ্যাড অ্যাকাউন্ট থেকে। এবং পরবর্তীতে আছে এমটিবি ট্রান্সফার। আপনি চাইলে আপনার এক অ্যাকাউন্ট থেকে আরেক অ্যাকাউন্টে বা এক অ্যাকাউন্ট থেকে আরেক কার্ডে টাকা পাঠাতে পারবেন নিজেরই, বা আদার্স কোনো এমটিবি অ্যাকাউন্ট হোল্ডারকে টাকা পাঠাতে পারবেন। বা আদার্স ব্যাংক ট্রান্সফার অপশন আছে এখানে, আপনি আদার্স ব্যাংকে ক্লিক করে বিএফটি, এনপিএসবি, আরটিজি টাকা পাঠাতে পারবেন, বা অথবা বিনিময় যদি অ্যাকাউন্ট থাকে সেটাও টাকা পাঠাতে পারবেন বিনিময়ের মাধ্যমে। পরবর্তীতে চলে আসবো ট্রান্সফার হিস্টোরি অপশন থেকে আপনি আপনার ট্রান্সফার হিস্টোরিগুলি দেখতে পারবেন। স্টেটমেন্ট অপশন দেখতে পারবেন। এখান থেকে আপনি আপনার স্টেটমেন্টগুলো কার্ডের এবং অ্যাকাউন্টের দুটোই যে কোনো একটা স্টেটমেন্ট দেখতে পারবেন, কোনো সমস্যা নেই। কার্ড অপশন থেকে আপনি আপনার সম্পূর্ণ ডিটেলসগুলো দেখতে পারবেন, কার্ডের স্টেটমেন্ট বা অন্যান্য সার্ভিস। কার্ড পেমেন্ট করতে পারবেন। কার্ড পেমেন্ট অপশন থেকে আপনি আপনার নিজের কার্ডে বা আর অন্য কারো কার্ডে বা আদার্স ব্যাংকের কোনো কার্ডে টাকা পাঠাতে পারবেন। ফার্স্ট ফান্ড ট্রান্সফার কার্ড, এই অপশন থেকে আপনি আপনার নিজের কার্ড বা আদার্স ব্যাংকের কার্ডে টাকা পাঠাতে পারবেন। ক্যাশব্যাক কোডের মাধ্যমে আপনি মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকে যে কোনো এটিএম থেকে কার্ড বা অ্যাকাউন্টে টাকা উঠাতে পারবেন কোড জেনারেট করে। তারপর ভার্চুয়াল কার্ড, এই অপশন থেকে আপনি নিজে একটা কার্ড ক্রিয়েট করতে পারবেন, অথবা মাই ভার্চুয়াল কার্ড থেকে আপনার যদি কোনো কার্ড থাকে সেটা দেখতে পারবেন। এখান থেকে আপনি চাইলে পিন সেট করতে পারবেন নতুন করে, বা ভিউ কার্ড থেকে আপনার কার্ডের ডিটেলসগুলো দেখতে পারবেন। রিওয়ার্ড পয়েন্ট থেকে আপনি আপনার লেনদেনের রিওয়ার্ড পয়েন্টগুলো দেখতে পারবেন। এখানে আছে কার্ড লিমিট, এখান থেকে কার্ড লিমিট সেটিং করতে পারবেন। আপনি আপনার কার্ডের লিমিট কমাতেও পারেন, বাড়াতে পারেন। কার্ড অ্যাক্টিভেশন, এই অপশন থেকে আপনি আপনার যদি কার্ড থাকে অ্যাকাউন্টে বিপরীতে বা প্রিপেড কার্ড থাকে বা ভার্চুয়াল কোনো কার্ড থাকে সেটা অ্যাক্টিভেশন করতে পারবেন। মোর অপশন থেকে আপনি আপনার পিন জেনারেট করতে পারবেন, কার্ড ব্লক করতে পারবেন, কার্ড বিল হিস্ট্রি দেখতে পারবেন। পিন জেনারেট করার অপশন থেকে পিন জেনারেশন, এই অপশন থেকে আপনি কার্ড সিলেক্ট করবেন। আপনার যে কার্ডটি আছে সেই কার্ডটি সিলেক্ট করলে কার্ডের এক্সপায়ারি ডেট, কার্ডের নতুন কোড সেট করলে পিন জেনারেশন হয়ে যাবে। তারপর আছে কার্ড ব্লক, এই অপশন থেকে আপনি আপনার কার্ডটি সিলেক্ট করে কার্ডটি ব্লক করে দিতে পারেন যে লেনদেন সীমা। তারপরে কার্ড বিল হিস্ট্রি অপশন থেকে আপনি আপনার বিলের তথ্যগুলো দেখতে পারবেন কার্ডের। এখানে পরবর্তীতে আছে ডিপিএস, এই অপশন থেকে আপনি আপনার অ্যাকাউন্টের বিপরীতে ডিপিএস অ্যাকাউন্ট খুলতে পারবেন, কোনো সমস্যা নাই। ইসলামিক অথবা কনভার্সন মানে কর্পোরেট ব্যাংকের। তারপর এফডিআরও করতে পারবেন, ঘরে বসে লোন অ্যাপ্লাই করতে পারবেন লোনের জন্য, ইনস্ট্যান্ট লোন পাওয়া যাবে। মোবাইল রিচার্জ করতে পারবেন। মোবাইল রিচার্জ আপনি যে কোনো অপারেটরে মোবাইল রিচার্জ করতে পারবেন। ইউটিলিটি বিল অপশন থেকে আপনি ডিবিসি, ডিস্ক পোস্টপেড, প্রিপেড, ডিস্কো পোস্টপেড, ঢাকা ওয়াসা পোস্টপেড, ডিএনএসি, হোল্ডিং ট্যাক্স, কার্নিভাল ইন্টারনেট সার্ভিস, চট্টগ্রাম ওয়াসা পোস্টপেড, এই সকল বিল দিতে পারবেন। ইন্স্যুরেন্স অপশন থেকে আপনি সোনালী লাইফ ইন্স্যুরেন্স, এলআইসি, গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স এই ধরনের বিল দিতে পারবেন। টিউশন ফি দিতে পারবেন। কিছু কিছু স্কুলে লিস্ট আছে, সকল পেনশন স্কিম দেখতে পারবেন। আপনারা রেজিস্ট্রেশন করতে পারবেন, পেমেন্ট আনতে পারবেন।
টিকিট বুক করতে পারবেন সহজ ওয়েবসাইটের মাধ্যমে। মোর অপশন থেকে আপনি ডোনেশন, ইন্ডিয়ান ভিসা পে দিতে পারবেন, ফি দিতে পারবেন এবং এখানে ফান্ড ট্রান্সফার কয়টা কী করছেন সব দেখতে পারবেন। সার্ভিস অপশন থেকে আপনি আপনার বেনিফিশিয়ারি করতে পারবেন, অ্যাড বেনিফিশিয়ারি, সার্টিফিকেট, ট্যাক্স রিটার্ন, ট্রানজ্যাকশন লিমিট, চেক বই রিকোয়েস্ট দিতে পারবেন, চেক বই হিস্ট্রি দেখতে পারবেন, পজিটিভ পে, ইনওয়েট কাজ, চেক বই স্টপ, চেক বই স্টপ করতে পারবেন। এক্সপ্লোরার থেকে এমটিবি অফার দেখতে পারবেন, অনেক ধরনের সার্ভিস আছে এখানে। মোর প্রোফাইল অপশন থেকে আপনার বায়োমেট্রিক এনেবল করতে পারবেন, নেট প্রোফাইল এনেবল করতে পারবেন, ইউজার প্রোফাইল, এক্সট্রা ট্রানজেকশন, ইমেল ভেরিফিকেশন, চেঞ্জ পাসওয়ার্ড, এই সকল তথ্য দেখতে পারবেন। বা এই সকল সার্ভিস পারবেন এবং এখানে ছবি অ্যাড করতে পারবেন। তো বন্ধুরা এই ছিল এমটিবি নতুন অ্যাপস, এমটিবি নিউ অ্যাপসের রিভিউ। তো বন্ধুরা ভিডিওটা দেখে যদি আপনার একটু ভালো লেগে থাকে বা উপকার হয়ে থাকে, ভিডিওর নিচে লাইক বাটন দেখবেন, লাইক করে দেবেন, কমেন্টের মধ্যে জানাবেন এবং অন্য কাউকে দেখার জন্য সুযোগ করে দেবেন। শেয়ার বাটন ক্লিক করলেই সুযোগ ফেসবুক অপশন চলে আসবে, সেখানেই ওকে করলেই আপনার ফেসবুকে এটা ভিডিওটা আপলোড হবে এবং ফেসবুক তারা এই ভিডিওটা এই ধরনের কোনো ভিডিও যদি আপনি চান তাহলে অবশ্যই বেল বাটন, সাবস্ক্রাইব বাটন ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দেবেন, বেল বাটন অন করে দেবেন এবং ফেসবুক থেকে যারা দেখছেন তারা অবশ্যই পেজটি ফলো করে দেবেন। তো বন্ধুরা ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ, ভালো থাকুন সকলে।